হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আমার শশার জমিতে শেষ পরিচর্যা কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমি প্রথম থেকে এতদিন পর্যন্ত কিভাবে পরিচর্যা করেছি, কোন কোন ফাঙ্গিসাইড বা কোন কোন ইনসেকটিসাইড মানে কীটনাশক ব্যবহার করেছি, সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন গাছের অনেক বয়স হয়ে গেছে, ফলনও অনেক কমে গেছে। তো এই মুহূর্তে কিভাবে পরিচর্যা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে নিন। তাহলে আমি যে সমস্ত চাষভিত্তিক ভিডিওগুলো বানাই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে। এই মুহূর্তে যেরকমভাবে গাছের পরিস্থিতি, সেই হিসাবে কিন্তু ফলন পাচ্ছি না। গত দুদিন ধরে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও হচ্ছে না। এই বৃষ্টির অভাবে গাছ কুড়ে মারা হয়ে গেছে, মানে গাছের ডগা ঠিকভাবে এগিয়ে যাচ্ছে না। আমি যেভাবে এখনও পর্যন্ত শশা হারভেস্ট করছি, বেশিরভাগ জমিতে সেই রকম শশা হারভেস্ট হচ্ছে না। আজ প্রায় 1 মাস হতে চললো আমি যে জমিটাকে ফল হারভেস্ট করছি, আপনাদের সেটা দেখাবো। আমি আজ 88 কিলো শশা হারভেস্ট করেছি। আজকের বাজার দর 55 থেকে 60 টাকা। অন্যান্য যে সমস্ত আমার গ্রামের চাষিরা আছেন, বেশিরভাগ জমিতেই প্রতি বিঘা জমিতে মানে 33 শতক জমিতে ম্যাক্সিমাম শশা হয়েছে খুব জোর হলে 35 থেকে 40 কিলো হায়েস্ট একদিন। ঝড়ের আগে যেভাবে তাপমাত্রা পৌঁছেছিল তাতেও অনেক গাছ কুড়ে লেগেছিল, কিন্তু ওই বৃষ্টিটা, ঝড়ের সময় যে বৃষ্টিটা হয়েছিল ঝড়ের সাথে, সেই বৃষ্টিতেও কিন্তু অনেক গাছ ঠিক হয়ে গিয়েছিল। তারপর থেকে আর একদিনও বৃষ্টি হয়নি। এর ফলে কি হয়েছে, আবার গাছগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করেও চাষিরা কিন্তু তা ঠিক করতে পারেনি। আমি বিভিন্ন রকম নামি দামি ওষুধ ব্যবহার করেছি। এর ফলে গাছগুলো মোটামুটি ঠিক আছে, গাছ মরাটা বন্ধ করা অসম্ভব হয়ে পড়েছে সমস্ত জমিতেই। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জমি। দেখতে পাচ্ছেন গাছের অবস্থা কেমন আছে। আপনাদের যেটা বলছিলাম যে গাছের ডগা দেখুন ঠিকমতো ছাড় নেই। এই যে এইখানকার যে দূরত্বটা, এটা অনেকটাই হওয়া দরকার। মানে এখান থেকে দেখুন গাছটা এইটুকু বেড়েছে, কিন্তু এই বারটা অনেকটা হওয়া দরকার ছিল, যেটা কিন্তু ঠিকমতো বাড়েনি। এবার পাতা দেখুন এইখানেই গুটিয়ে গেছে। এটা কোনোভাবেই এবছরের জন্য আমরা চেষ্টা করেও করতে পারলাম না ঠিকমতো। বেশিরভাগ গাছেই একই রকম হয়ে আছে। এখনও পর্যন্ত ডগাগুলো যেভাবে উঁচু হয়ে আছে বা ডগা যেভাবে মোটা হয়ে আছে, তুলনামূলকভাবে আমরা যেরকম পরিচর্যা করেছি সেই হিসাবে রেজাল্ট আমরা পাইনি। আপনারা গাছের অবস্থা দেখতে পাচ্ছেন। এটাই সেই আমার জমি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠিক পাশাপাশি জমিগুলো দেখাচ্ছি। এই জমিটা মানে আমরা যেদিনকে দানা রোপণ করেছিলাম, একই দিনে এই জমি এবং আমার জমি একই দিনে দানা রোপণ করা হয়েছে। এটাও দেখুন, বাইরে থেকে যতটা ভালো লাগছে ভিতরে কিন্তু ততটা ভালো নেই। গাছ কিন্তু হিউজ হারে মরছে জমিতে। দেখতে পাচ্ছেন এখানে গাছ মরা, এরকম প্রচুর গাছ মরে আছে। আর সামনে যে একটা জমি দেখতে পাচ্ছেন, এটা আমার থেকে 7 দিন আগে এই জমিতে দানা রোপণ করা হয়েছে। এই গাছের অবস্থা শেষ। এটা শুধুমাত্র ঝিঙে গাছ আছে বলে এরকম লাগছে। শশা গাছ, সমস্ত শশা গাছে দেখুন হলুদ হয়ে গেছে এবং কোনো উপরে সেরকম ডগা দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমার জমি। দেখতে পাচ্ছেন ডগাগুলো কেমন উঁচু উঁচু হয়ে আছে। আমি চেষ্টা করছি যতটা পারছি উঁচু করে আপনাদের দেখানোর জন্য। এবার দেখায় ভিতরের অবস্থা। দেখুন এখানে যেমন একটাই মাত্র শশা জালি দেখতে পাচ্ছেন। এই লাইনটা দেখুন, এখান থেকে এদিকটাই ফুল থাকলেও কিন্তু শশার কোনো জালি মানে নেই, খুবই কম শশা দেখা যাচ্ছে। যেহেতু সকালবেলা শশা অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে, এখন দুপুরের সময়, তো আমি এসেছি দুপুরবেলা জমিতে সার দিতে। শশা সেইভাবে এখন দেখা যাচ্ছে না।
এইটাতে যেমন দেখা যাচ্ছে, দেখুন এখানে একটা আছে, একই লাইনের মধ্যে দেখুন একটা ডালের মধ্যেই একটা, দুটো, তিনটে, একটা ডালের মধ্যে আছে তিনটে। এইরকম কিন্তু সমস্ত গাছে দেখা যাচ্ছে না। এখানে দেখুন এরকম বীজ রাখা হয়েছে। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি যে গাছের গোড়া থেকে দেখুন ঠিক এইটুকু উপরে এইভাবে বীজ রাখাটা কিন্তু খুব ভালো। বীজটা খুব পাকা হবে এবং দানাগুলো খুব পরিপক্ক দানা পাওয়া যাবে। এটাই শশা জমিতে বীজ রাখার নিয়ম। আজকে আমি 33 শতক জমিতে আমার 25 কিলো NPK, 12 কিলো DAP এবং 8 কিলো ইউরিয়া ব্যবহার করছি। এটাই শেষ, এরপরে আর সার দেব না। আগামীকাল আমি স্প্রে করব সিনজেন্টা কোম্পানির রিভার্স যে ফাঙ্গিসাইডটি আছে, এই ফাঙ্গিসাইডটি শেষবারের মতো স্প্রে করব। ঠিক তার দুদিন পরেই আমি সাদামাছি, সবুজ পোকা আছে সেগুলোর জন্য এই ওশেনটি ব্যবহার করব এবং এনস্টার ব্যবহার করব। এতদিন পর্যন্ত যে সমস্ত ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করেছি, সময় মতোই যতদিন পর পর একটা ফাঙ্গিসাইড দেওয়া উচিত গাছে, ঠিক সেই হিসাবেই পরিচর্যা করেছি। এবছর শশার যা দাম, চাষিরা কোনোদিন ভাবতেও পারেনি যে এইভাবে শশার দাম পাওয়া যাবে। আমরা যতদিন ধরে শশা চাষ করছি, আমরা হাইয়েস্ট দাম পেয়েছিলাম 35 টাকা কিলো, আজ থেকে প্রায় 3-4 বছর আগে। তখনই চাষিরা খুব আনন্দিত, এত দাম শশার। এবছর 70 টাকা তো অ্যাভেলেবেল, অনেকেই বাজার পেয়েছে। কিছু কিছু চাষি আছে 90 টাকা পর্যন্ত শশার দাম পেয়েছে। যদিও সেটা প্রকৃত বাজার নয়, 2-1 পেয়েছে এটা। গড় বাজার 70 টাকা, 65 টাকা অ্যাভেলেবেল সকলেই পেয়েছে। তো শশা যদি ঠিকমতো হতো এই দামটা হয়তো থাকতো না। শশার ফলন কম, তাই দামও বেশি। যে জমিটা দেখতে পাচ্ছেন এটা, এবং আমার আরেকটা 13 কাঠা জমি আছে, এই দুটো জমি মিলিয়ে আজকে আমি হারভেস্ট করেছি 88 কিলো। গতকাল করেছিলাম 1 কুইন্টাল 20 কিলো। তার আগের দিন করেছিলাম 1 কুইন্টাল 15 কিলো। তার আগের দিন করেছিলাম 95 থেকে 1 কুইন্টালের মধ্যে, এরকম ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, এইভাবে আমি হারভেস্ট করেছি। ম্যাক্সিমাম জমিতেই যেটা হারভেস্ট করেছে 80 কিলো খুব জোর, 35-40 অ্যাভেলেবেল, এইভাবেই কিন্তু হারভেস্ট করতে পেরেছে চাষিরা। আমি কীভাবে শশার গাছে পরিচর্যা করছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমি যে সমস্ত ওষুধ ব্যবহার করেছি জমিতে, আপনারা যদি জানতে চান তো উপরে যে আই বাটনটা আছে, আই বাটনটা ক্লিক করে আপনারা জানতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমার আগের ভিডিওর, আপনারা সেখান থেকেও চাইলেও দেখতে পারেন। তাছাড়া আমার এই ভিডিওটা শেষ হওয়ার আগে দেখবেন একটা প্লে লিস্ট চলে আসছে, সেই প্লে লিস্টে ক্লিক করে আমি যে সমস্ত ভিডিও বানিয়েছি সমস্ত ভিডিওর আপনি ওখান থেকে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।